আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। ইলিশ মাছের লেজ ভর্তা। এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, লবণ, সরিষার তেল এবং হলুদ গুঁড়া। আমি প্রথমে মাছ দুটোকে নিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমরা গ্রামের বাড়িতে থাকি, এর জন্য আমার মা বটিতেই মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছে। আমরা মাছের শুধু লেজগুলো নিব। আমাদের মাছটিতে একটু ডিমও ছিল। মাছগুলো 2-3 বার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, যেন মাছের ভেতরে কোনো ময়লা না থাকে। এখানে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমি প্রথমে মাছ দুটোকে নিয়ে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে 15 মিনিট রেখে দিব। আপনারা ইচ্ছে করলে 15 মিনিট নাও রাখতে পারেন, সাথে সাথেই ভেজে নিতে পারেন। আমি মশলাগুলো ভেতরে ঢোকার জন্য 15 মিনিট ম্যারিনেট বা রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে মাছের সাথে। এরপরে আমি একটু সয়াবিন তেল বা সরিষার তেল, আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু ওলট পালট করে দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তুলে নেবেন। আমি এই পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে প্রথমে শুকনা মরিচ এবং লবণটা আমি কিছুটা ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে রেখে দিব। তারপরে ইলিশ মাছের যে লেজগুলো নিয়েছিলাম, এই লেজগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে। এই পর্যায়ে মাছগুলো সুন্দরভাবে বেছে নেওয়াটা খুবই জরুরি, কারণ মাছের ভেতর কাঁটাগুলো থাকলে ভর্তাটা খেতে অতটা সুস্বাদু বা সহজ হবে না, কাঁটা বেঁধে বেঁধে যাবে। এজন্য আমি খুব সুন্দরভাবে দেখে দেখে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম, কারণ ইলিশ মাছে ছোট ছোট অনেক কাঁটা থাকে আর লেজাতে তো অনেক বেশি। আপনারাও ঠিক মাছের লেজা থেকে কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নেবেন। আমি কাঁটাগুলো খুব সুন্দরভাবেই বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এখানে আমি কাঁটাগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কাঁটাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে লবণ এবং মরিচ যে ম্যাশ করে রাখা ছিল ওইগুলোর সাথে আমি পেঁয়াজগুলো ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে যে মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি সরিষার তেল, যে মাছটাতে তেলটাতে ভেজেছিলাম সেই তেলটাই আবার ভর্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে খুব সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা। খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।